আলাইকুম সবাইকে, আমি ইস্তিয়াক তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা চ্যাপ্টারে, যার নাম হচ্ছে পরিমাণগত রসায়ন, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। আচ্ছা, সো আমরা এই ইউটিউব চ্যানেল অর্থাৎ প্রোডিজি অফ কেমিস্ট্রিতে আমরা অর্গানিক কেমিস্ট্রি এবং হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি সাম্প্রতিক সময় শেষ করেছি। এখন আমরা ভাবলাম যে তোমাদের জন্য নতুন একটা চ্যাপ্টার লঞ্চ করা যাক, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, পরিমাণগত রসায়ন। কেন এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট খেয়াল রাখবা, তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে দুটো সিকিউ আসা বাধ্যতামূলক এবং অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে হরেক রকমের প্রশ্ন হয়ে থাকে। সো দেরি না করে আমরা আজকে এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি এবং তোমাকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা মেইনলি দুইটা লেভেল বা দুইটা ফেজে বিভক্ত। একটা হচ্ছে জারণ বিজারণ কনসেপ্ট অথবা জারণ বিজারণ সমতাকরণ টাইপের কিছু পড়া আছে, আর আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের মোল সংক্রান্ত কনসেপ্ট, যেটা হচ্ছে মোল, মোলারিটি এবং নরমালিটি। সো আমরা ফার্স্টে আগে জারণ বিজারণ কনসেপ্ট শেষ করব, এরপর আমরা মোল সংক্রান্ত টপিকে যাব। মিনিমাম 12 থেকে 15টা লেকচার আমাদের এই চ্যাপ্টারের জন্য দরকার আছে। আচ্ছা, দেরি না করে আমরা শুরু করতেছি। অক্সিডেশন মানে কি বা জারণ মানে কি? খেয়াল রাখবা, অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। সহজ কথা, কেউ যদি বলে জারণ মানে কি বা অক্সিডেশন মানে কি, তুমি বলবা জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ যেখানে ইলেকট্রন ছাড়ন হবে সেখানে জারণ হবে। এক, খেয়াল করে দেখো, হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে সে হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়। এখানে আমি চোখ বন্ধ করে বলবো যে হাইড্রোজেনের জারণ হয়েছে। কেন? কারণ হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করছে, যেখানে ত্যাগ হবে বা যেখানে ছাড়ন হবে সেখানে জারণ হবে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা জারণ বোঝার জন্য আমরা চারটা পয়েন্ট পড়তে হবে। একটা হচ্ছে কি, যেখানে আমার ইলেকট্রনের ছাড়ন হবে। আরেকটা পয়েন্ট কি, যেখানে আমার অক্সিজেন অ্যাডিশন হবে অর্থাৎ অক্সিজেন সংযোজন হবে। আরেকটা পয়েন্ট কি, যেখানে আমার হাইড্রোজেন অপসারণ হবে। আরেকটা পয়েন্ট কি, যেখানে জারণ সংখ্যা বা চার্জ সংখ্যা বৃদ্ধি পাবে। প্রশ্ন হচ্ছে জারণ সংখ্যা বা চার্জ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি, অথবা জারণ সংখ্যা মানে কি সেটাই তো বুঝি না ভাইয়া, আপনি জারণ সংখ্যা মানে কি সেটা বলেন। ফার্স্ট অফ অল খেয়াল করে রাখো যে কোন মৌল বা কোন পরমাণু ইলেকট্রন, কোন মৌল বা কোন পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বলে। আমি জিনিসটা যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, কোন মৌলের পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণের ফলে, খেয়াল করে দেখো, জিঙ্ক হচ্ছে একটা ধাতু অথবা জিঙ্ক একটা মৌল, সে ইলেকট্রন ত্যাগ করছে। সে কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। আচ্ছা, আবার আমি একটা কথা বলি, ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌল। হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌল মানে কি? তড়িৎ ঋণাত্মক মৌল। হোয়াট ইজ তড়িৎ ঋণাত্মক মৌল? তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে যার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বা যার ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা বিদ্যমান। সো ক্লোরিন কি করে? সে ইলেকট্রন টেনে নেয় অথবা সে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? কেমিস্ট্রিতে তুমি যদি ইলেকট্রন গ্রহণ করো তাহলে তোমার উপরে মাইনাস, তুমি যদি ইলেকট্রন ত্যাগ করো তাহলে তোমার উপরে প্লাস, তুমি যদি ত্যাগ করো তোমার উপরে প্লাস, তুমি যদি ইলেকট্রন গ্রহণ করো তোমার উপরে কি? মাইনাস। খেয়াল করে দেখো, কোন মৌলের পরমাণু, কোন মৌল বা কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ করার ফলে সৃষ্ট ধনাত্মক চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বলে। অথবা আমি যদি পুরোটা যদি সামগ্রিকভাবে বলি, কোন মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে, কি বললাম? কোন মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ বা সৃষ্ট ঋণাত্মক চার্জের সংখ্যাকে কি বলা হয়? জারণ সংখ্যা বলা হয়। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো কোন মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জ বা সৃষ্ট ঋণাত্মক চার্জের সংখ্যাকে কি বলা হয়? জারণ সংখ্যা বলে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন খেয়াল করে দেখো, জারণ সংখ্যা আমাদের কাছে ক্লিয়ার হলো। ভেরি গুড, জারণ সংখ্যা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা জারণ মানে কি একটু বিস্তারিত আলোচনা করব। এখানে আমি তোমাকে একটু আগে বললাম, সেটা হচ্ছে কি ভাইয়া, অক্সিজেন অ্যাডিশন কিভাবে জারণ হয়। খেয়াল করে দেখো, নরমালি অক্সিজেন অ্যাডিশন মানে হচ্ছে, ধরো আমি এখানে একটা কার্বন দিলাম, আমি এখানে একটা অক্সিজেন দিলাম। সো আমরা সবাই জানি এখানে কি হয়? কার্বন ডাইঅক্সাইড হয়। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে জারণ কিভাবে হচ্ছে সেটা কেমনে বুঝবো। তো আমি একটু আগে বলেছিলাম, যেখানে অক্সিজেন সংযুক্তকরণ হবে বা অক্সিজেন অ্যাডিশন হবে সেখানে কি হবে? জারণ হবে। সো খেয়াল করে দেখো, কার্বনের উপরে চার্জ সংখ্যা কত? 0। কার্বনের উপরে চার্জ সংখ্যা কত? 0। এখানে কার্বনের উপরে, কারণ আমরা জানি মুক্ত মৌলের চার্জ সংখ্যা কত? 0। কার্বনের উপরে জারণ সংখ্যা কত বলবো, চার্জ সংখ্যা কত, এটা কেমনে বুঝবো? খেয়াল করে দেখো, অক্সিজেনের চার্জ সংখ্যা কত? এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা। একটা অক্সিজেনের চার্জ সংখ্যা কত? চার্জ সংখ্যা যে কথা, জারণ সংখ্যা সেই কথা। আমাকে বলো, জারণ সংখ্যা অক্সিজেনের কত? -2। ছোটবেলা থেকে পড়ে আসি, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। সো অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। সো এখানে টোটাল চার্জ কত হবে? -4। ওকে, আচ্ছা, অক্সিজেন যদি টোটাল অক্সিজেনের জারণ সংখ্যা -4 হয়, কার্বনের কত হবে? +4। কেন? কারণ পুরো যোগে চার্জ সংখ্যা 0 হবে, তো প্লাস আর -4 মিলে কত হবে? 0 হবে। আচ্ছা, এখন কি আসলে দেখো, ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, 0 থেকে +4 যদি আসে,
0 থেকে যদি +4 এ আসে সেখানে কি জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে একটু আগে খেয়াল করে আমি বললাম অক্সিডেশন বা জারণ কখন বুঝবো যখন জারণ সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ চার সংখ্যা বৃদ্ধি পাবে 0 থেকে +4 বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে অবশ্যই বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেলে সেটা জারণ শেষ আচ্ছা এরপর আবার বলুন হাইড্রোজেন অপসারণ স্যার হাইড্রোজেন অপসারণটা বুঝিয়ে নেই খেয়াল করে দেখো নরমালি আমি ইলেকট্রোকেমিস্ট্রি তোমাদের আলোচনা করেছিলাম যে CH3 CH2OH এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমি জাইমন অক্সিজেন নিই তাহলে কি হবে খেয়াল করে দেখো জাইমন অক্সিজেন মানে কি জারণ করা হয় জাইমন অক্সিজেন দিয়ে কি করা হয় জারণ করা হয় সো আমরা যখন জারণ করি এখান থেকে দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায় এবং কি তৈরি হয় CH3 CHO এখানে খেয়াল করে দেখো যখন তুমি জাইমন অক্সিজেন দ্বারা জারণ করা হচ্ছে তখন সেখানে হাইড্রোজেন অপসারণ হচ্ছে আর হাইড্রোজেন অপসারণ হয় তাহলে এখানে কি হয়েছে জারণ হয়েছে কাজ জারণ হয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল কে জারণ করেছে জাইমন অক্সিজেন ক্লিয়ার এখন আমি দেখি জারণ সংখ্যাটা আচ্ছা জারণ সংখ্যা তোমাদের কাছে বুঝে এলাম ওকে আচ্ছা অনেকে বলতে পারছেন এখানে কি হয়েছে এখানে নরমালি বিজারণ হয়েছে সো আমরা বিজারণে এখন যাব না আমরা এখন জারণ নিয়ে যাব আচ্ছা জারণের হচ্ছে একটা ডেফিনেশন আছে ডেফিনেশনটা সবাই একটু লেখার চেষ্টা করো আমি ডেফিনেশনটা একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব ওকে বইয়ের ডেফিনেশন বলা যায় তবে একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে কেন কারণ ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট কেন দেখো সেটা হচ্ছে কি যে বিক্রিয়ার ফলে আমি একটু জিনিসটা সুন্দর করে লিখি যে বিক্রিয়ার ফলে মানে আমাকে মাথায় রাখতে হবে যে জারণ বলতে অনেক কিছু বোঝানো হয় আমরা শুধু মনে রাখি জার্মানি ইলেকট্রন ছাড়ানো আসলে জার্মানি ইলেকট্রন ছাড়ানো না অনেক কিছু বোঝানো হয় দেখো খেয়াল দেখো যে বিক্রিয়ার ফলে পুরো জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করো যে বিক্রিয়ার ফলে লিখছো যে বিক্রিয়ার ফলে কোন মৌল বা পরমাণু কোন মৌল বা পরমাণুর সাথে কি বললাম সাথে আচ্ছা কোন মৌল বা পরমাণুর সাথে আমি এখানে অক্সিজেন আমি জিনিসটা একটু লাল কালি দিয়ে লিখবো সেটা হচ্ছে অক্সিজেন ওকে বা তড়িৎ কি বললাম তড়িৎ ঋণাত্মক খেয়াল করে দেখো তড়িৎ লিখছো ভেরি গুড তড়িৎ মৌল ওকে বা মূলকের ঋণাত্মক মৌল বা মূলকের কি হয় বলো সংযোজন হয় অর্থাৎ এডিশন হবে ওকে সংযোজন হয় আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার কেস এটা কি 1 নাম্বার কেস আছে ওকে এটাকে তুমি কেস নাম্বার 1 বলতে পারো কি কেস নাম্বার 1 এখন আমি একটা সুন্দর করে একটা কথা লিখবো সেটা হচ্ছে অথবা দিয়ে লিখবো এটাও হতে পারে অথবা সেম জিনিস আবার লিখো অথবা কোন মৌল বা পরমাণু খেলো দেখো কোন মৌল বা পরমাণু অথবা কোন মৌল বা পরমাণু কোন মৌল বা পরমাণু দেখো কোন মৌল বা পরমাণু থেকে এখন খেয়াল করে দেখো খুবই সিম্পল একটা জিনিস সেটা হচ্ছে যদি হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল স্যার বোর ফিল হচ্ছে না একটু ওয়েট করো বোর হচ্ছে ভাঙে দেবো আগে আমাকে একটু লিখতে যাবো কারণ আমি না লিখলে আসলে বুঝতে পারবো না তো হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকে অপসারণ হয় আচ্ছা অপসারণটা আমি একটু যেগুলো মেইন কিওয়ার্ড সেগুলো লাল কালিতে লিখতেছি মেইন যেগুলো কিওয়ার্ড সেগুলো কি লাল কালিতে লিখতেছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি একটু দেখি যে আসলে বোঝা যাচ্ছে কিনা মাশাআল্লাহ খুব ভালোভাবে লিখতেছি মনে হয় মূলকের অপসারণ হয় এবং পরিশেষে খেয়াল করে দেখো এবং পরিশেষে ওই সংশ্লিষ্ট মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পায় এখন মৌলের কি বললাম জারণ সংখ্যা বৃদ্ধি পায় মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পায় জারণ সংখ্যা কি পায় বৃদ্ধি পায় আচ্ছা বৃদ্ধি পায় আমি লিখছি বৃদ্ধি জারণ সংখ্যা কি পায় বৃদ্ধি পায় তাকে জারণ বলা হয় তাকে কি বলা হয় তবে তাকে জারণ বিক্রিয়া বলে তাকে কি বলা হয় বলো তাকে জারণ বলা হয়
জারণ মানে কি বলো, নরমালি তাকে জারণ বলা হয়। জারণটাকে আমি কিভাবে লিখবো, অক্সিডেশন লিখবো। জারণটাকে কিভাবে লিখবো, অক্সিডেশন লিখবো। এখন আমাকে সবাই বলবা লেখা হয়েছে কিনা। ও শিট, আমি তো ভুলে গেছি যেটা লাইভ ক্লাস না। আচ্ছা লেখা হয়েছে, ভেরি গুড। স্যার কি বুঝলেন এখানে, স্যার কি বুঝলেন একটু খেয়াল করে দেখুন তো এখানে। তারপরে আমি এখানে কি বুঝলাম। আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলি, যে বিক্রিয়ার ফলে কোনো মৌল বা পরমাণুর সাথে অক্সিজেন বা তড়িৎ মৌল বা মূলকের সংযোজন হয়, অথবা কোনো মৌল বা পরমাণু থেকে হাইড্রোজেন বা তড়িৎ মৌল বা মূলকের অপসারণ হয় এবং পরিশেষে ওই মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাকেই জারণ বলা হয়। স্যার জিনিসটা হজম হচ্ছে না, একটু ভালোভাবে এক্সপ্লেইন করেন। আচ্ছা তো ভালোভাবে এক্সপ্লেইন করতে গেলে আমি হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল একটু জিনিসটা বুঝিয়ে, যেমন আমি কিছু কিছু জিনিস সেখানে লিখেছি। সেটা হচ্ছে কি, অক্সিজেন তুমি যদি অ্যাড করো, এই যে অক্সিজেন অ্যাড করছো, তাহলে সেখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কার্বন 0 থেকে +4 হয়েছে, সো প্রমাণ পেয়েছো। অক্সিজেন যদি অ্যাড করো, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে, এখানে কার্বন জারণ সংখ্যা 0 থেকে সে +4 হয়ে গেছে, অর্থাৎ জারণ সংখ্যা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আবার বলছে তড়িৎ মৌল বা মূলক, তড়িৎ মৌল সংযোজন করো। আচ্ছা তড়িৎ মৌল বা মূলক সংযোজন করো, খেয়াল দেখো তড়িৎ মানে হচ্ছে, দেখো আমি যদি বলি যে FeCl2 প্লাস ক্লোরিন মিলে কি হচ্ছে বলো, FeCl3 হচ্ছে, তাই না? FeCl2 প্লাস Cl2 মিলে কি হচ্ছে, FeCl3। এখানে খেয়াল করে দেখো, এখানে ফেরাসের জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে ফেরিকের জারণ সংখ্যা, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড। আচ্ছা আমাকে সবাই বলো এটা কি, এটা কি তড়িৎ ঋণাত্মক মৌল? জি স্যার, এটা তো ঋণাত্মক মৌল। ওকে, তড়িৎ মৌল যদি সংযোজন করা হয়, তাহলে +2 থেকে +3 তে আসা, সেটা কিসের ইঙ্গিত দিচ্ছে? চার্জ সংখ্যা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। একটু আগে বলেছিলাম চার্জ সংখ্যা যদি বেড়ে যায় সেখানে কি হয়, জারণ হয়, অর্থাৎ এখানে জারণ হয়েছে। প্রশ্ন হচ্ছে কার জারণ হয়েছে, এখানে জারণ হয়েছে ফেরাসে, এই Fe2+ এর জারণ হয়েছে, সে কিসে পরিণত হয়েছে, ফেরিকে। একদম সিম্পল অ্যাজ দ্যাট, বুঝা গেছে? আচ্ছা ফেরাস থেকে ফেরিকে সেটা কি হয়েছে বলো, জারণ হয়েছে। এই জারণ ঘটাতে সাহায্য করছে কে? অবশ্যই ক্লোরিন। কেন? একটু আগে বলেছিলাম তড়িৎ মৌল যদি সংযোজন করো, তাহলে সেখানে সংশ্লিষ্ট মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। প্রমাণ পেয়েছো? ভেরি গুড। আচ্ছা অনেক কি বলতে পারো ভাই এখানে সমাধান হয় না। ওকে ফাইন, সমাধান করে নাও। সমাধান করার ট্রিক্স আমি তোমাদেরকে শিখাবো, টেনশন নিও না। আচ্ছা এখন আমি আবার দেখলাম সেটা হচ্ছে কি, যে হাইড্রোজেন কিভাবে অপসারণ করা হয়। এখানে দেখলাম হাইড্রোজেন অপসারণ হয়। আচ্ছা মূলক সংযোজন কিভাবে হয় সেটা একটু দেখবো। এটা আমি আসলে অনেকগুলো এক্সাম্পল, সবগুলো এক্সাম্পল আসলে দেওয়া তো ওভাবে একসাথে পসিবল না, সবগুলো হচ্ছে তোমাকে নিজে নিজে দেখতে হবে। খেয়াল দেখো যে এখানে বললাম জিঙ্ক SO4, ওকে, জিঙ্ক প্লাস H2SO4, ওকে। আচ্ছা এখানে খেয়াল করে দেখো এটা কি হয়েছে, নরমালি কি হয়েছে দেখো, আমি হচ্ছে এখানে একটা মূলক সংযোজন করালাম। সেটা কি, এই মূলক, তড়িৎ মূলক। আচ্ছা তড়িৎ মূলক স্যার কোথায়, এখানে SO4 2- তাই না? এটাকে বাংলা কি আসে, একটা হচ্ছে H+ আসে 2H+, একটা হচ্ছে SO4 2-। তো তড়িৎ মূলক সংযোজন করলাম। এখন তড়িৎ ঋণাত্মক মৌল যদি সংযোজন করা হয়, এটা চার সংখ্যা কত, 0, এটা চার সংখ্যা কত, +2। 0 থেকে সে +2 তে আসলে এখানে কি হয় আমাকে বলো, 0 থেকে +2 তে আসলে সেখানে কি হয়, সেখানে চার্জের সংখ্যা বাড়ে নাকি কমে? অবশ্যই হচ্ছে বাড়ে। সো চার্জের সংখ্যা বাড়লে সেখানে কি হয়, অক্সিডেশন হয়। অর্থাৎ আমি একটু আগে বললাম যে তড়িৎ মৌল যদি সংযোজন করো তাহলে চার্জের সংখ্যা বাড়বে। আর হাইড্রোজেন অপসারণ করলে একটু আগে বলেছি। সো এইভাবে করতে গেলে দেখা যাচ্ছে সবগুলো মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পেলে তাহলে বুঝে নিতে হবে সেখানে কি হয়েছে, জারণ হয়েছে। আচ্ছা এখন হচ্ছে আমি নরমালি এটা বুঝলাম, সবকিছু বোঝা গেল। এখন আমি চলে আসি বিজারণ মানে কি, কারণ জারণ বোঝার পর আমাকে বুঝতে হবে বিজারণ। এরপর আমি চলে আসবো জারক বিজারকে। আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিজারণ মানে কি? সো বিজারণ মানে আমাকে শিখতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি পুরো জিনিসটা একটু মুছে দিচ্ছি। মুছে দিব? জি ভাইয়া মুছে দেন। আচ্ছা মুছে দিচ্ছি, কারণ মুছাটা হচ্ছে এখন ফরজ, না মুছতে না পারলে কিন্তু কি হবে না, আমি বুঝাতে পারবো না। সো মুছে দিচ্ছি, মোছা শেষ। আচ্ছা এখন তাহলে আমি একটা কাজ করি, আমি সুন্দর করে আবার লেখা স্টার্ট করব। বিজারণ নিয়ে একটু লেখা স্টার্ট করি। ফার্স্ট অফ অল কি বললাম দেখো, রিডাকশন। আমি আবার বলছি ভাইয়া এবং আপুরা খেয়াল করে দেখো, রিডাকশন। আচ্ছা রিডাকশন মানে কি বলো, রিডাকশন মানে বিজারণ। আমাকে বলো ভাইয়া রিডাকশন মানে কি বলো, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। রিডাকশন মানে কি বলো, বিজারণ। রিডাকশন মানে কি বলো, বিজারণ। ওকে আচ্ছা আমি চাইলে এটা হচ্ছে একটু হ্যান্ডটা নিতে পারি ফর দা প্রেজেন্টেশন। আমি রিডাকশন মানে কি বললাম, বিজারণ। আচ্ছা একটু আগে আমি তোমাকে বললাম জারণ মানে হচ্ছে কি, ইলেকট্রন ছাড়ন। ওকে আচ্ছা জারণ মানে যদি ইলেকট্রন যদি ছাড়ন হয়, তাহলে
এখানে কি হবে, জারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। এটা নিয়ে কারো কোনো বিন্দু মাত্র কারো কোনো সে নাই। ভেরি গুড। 2 নাম্বার পয়েন্টে খেয়াল করে দেখো, 2 নাম্বার পয়েন্টে খেয়াল করে দেখো, জারণ মানে যদি ইলেকট্রন যদি গ্রহণ হয়, সরি ত্যাগ হয়, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ হবে। 2 নাম্বার হচ্ছে হাইড্রোজেন এডিশন, এক ফাঁকে শেষ। এবারে 3 নাম্বার পয়েন্টে কি, অক্সিজেন, অক্সিজেন অপসারণ। অক্সিজেন বের করো অথবা হাইড্রোজেন অ্যাড করো, অক্সিজেন বের করো বা হাইড্রোজেন অ্যাড করো, সেটাই বোঝানো হচ্ছে। 4 নাম্বার পয়েন্টে কি, 4 নাম্বার পয়েন্টে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি, আমাকে বলো, চার্জের সংখ্যা হ্রাস, অথবা চার্জের সংখ্যা হ্রাস, অথবা আমি যদি বলি কিসের হ্রাস, বলো অক্সিডেশন নাম্বার কমে যাবে। অক্সিডেশন নাম্বার কি হয়ে যাবে, কমে যাবে। অক্সিডেশন নাম্বার কি হবে, কমে যাবে। সো অক্সিডেশন নাম্বার কমে যাচ্ছে না, এই দেখো কমে যাচ্ছে। আচ্ছা, এটার एग्जांपल স্যার একটু ভালোভাবে আমাদের একটু বুঝান, এটার एग्जांपल দেখেন। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম Fe3+, সে ইলেকট্রন গ্রহণ করেছে একটা, সাপোজ সে কিসে পরিণত হবে, মনে রাখবা ইলেকট্রন যদি গ্রহণ করা হয় সেখানে চার্জের সংখ্যা কমবে, ইলেকট্রন গ্রহণ হলে চার্জের সংখ্যা কমবে। সো গ্রহণ হলে চার্জের সংখ্যা যদি কমে সেখানে কি হবে বলো, Fe2+। সো 3 থেকে 2+ এ গেছে, অবভিয়াসলি এখানে কি হয়েছে বলো, রিডাকশন হয়েছে। কি হয়েছে বলো, রিডাকশন হয়েছে। সো রিডাকশন হলে কি হয়, রিডাকশন কেমনে বুঝছি, রিডাকশন মানে বিজারণ, কেমনে বুঝছি, যখন ইলেকট্রন গ্রহণ হবে, শেষ। এটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি একটু ডেফিনিশনটা যদি আলোচনা করার চেষ্টা করি, ডেফিনিশনটা খুবই সিম্পল। এভাবে ডেফিনিশনটা লেখা যায়। স্যার কিভাবে লেখা যায় খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমি এখানে বললাম অক্সিজেন না, আমি এখানে বললাম কোন মৌল বা পরমাণুর সাথে, আমি এখানে বললাম হাইড্রোজেন, নীল কালি লিখে দিচ্ছি, সরি নীল কালি না লাল কালি লিখে দিচ্ছি, সেটা দেখো হাইড্রোজেন। এটা কার ডেফিনিশন, বিজারণের ডেফিনিশন। কার ডেফিনিশন এখন লিখবো বিজারণের ডেফিনিশন, একটু জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিব, অর্থাৎ বিপরীত করে দিব। খেয়াল করে দেখো, হাইড্রোজেন বা তড়িৎ তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোজন হয়, অথবা কোন মৌল বা পরমাণু থেকে হাইড্রোজেন লিখবো না, এখন লিখবো অক্সিজেন। এখন কি লিখবো বলো, এখন লিখবো অক্সিজেন। সো অক্সিজেন লিখছি, এই যে অক্সিজেন। এখন আমি কি করব, এটা করে দিব কি, সবগুলো বিপরীত, যেখানে ধনাত্মক আছে সেখানে ঋণাত্মক করে দিব। এই যে ঋণাত্মক করে দিছি, এই যে ঋণাত্মক করে দিছি। ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ হয় এবং পরিশেষে ওই সংশ্লিষ্ট মৌলে কি হয়, আচ্ছা অপসারণ ঠিক আছে, সংযোজন হচ্ছে হাইড্রোজেনের আর অক্সিজেন অপসারণ হচ্ছে, ঠিক আছে। আর লাস্টে কি জারণ সংখ্যা কি হবে, বৃদ্ধি না হ্রাস হবে, কি হবে বলো, হ্রাস হবে, শেষ। হ্রাস পায়, তাকে বলা হচ্ছে বিজারণ, তাকে বলা হচ্ছে, এটা মুছে দিচ্ছি, তাকে বলা হচ্ছে বিজারণ, শেষ। তাকে ভালোভাবে সবাই একটু ভালোভাবে খেয়াল করে দেখো, বিজারণের ডেফিনিশন কি, যে বিক্রিয়ার ফলে কোন মৌল বা পরমাণুর সাথে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোজন হয়, অথবা কোন মৌল বা পরমাণু থেকে অক্সিজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ হয় এবং পরিশেষে সংশ্লিষ্ট মৌলের জারণ সংখ্যা হ্রাস পায়, তাকে বলা হচ্ছে কি, রিডাকশন। আচ্ছা, সো নরমালি আমি এখানে আসলে অনেকগুলো एग्जांपल দিতে পারি। সো তুমি দেখো আস্তে আস্তে সবগুলো দেখো, আমি এটা মুছে দিচ্ছি কারণ এটা আমার কোনো প্রয়োজন নেই। এখন আমি দিব বিজারণের एग्जांपल। সো বিজারণের एग्जांपल গুলো আমি এখানে দিতে পারি, খেয়াল করে দেখো, লেখাইছি এখানে দেখো, যেভাবে লিখতে বলছি সেভাবে লিখো। সো বিজারণের एग्जांपल ধরো, আমি একটা एग्जांपल দিলাম, সেটা হচ্ছে কি ব্রোমিন প্লাস H2, হাইড্রোজেন সংযোজন হলে কিভাবে আসলে বিজারণ হয়, খেয়াল করে দেখো। এখানে কি হচ্ছে জানো, HBr অর্থাৎ 2HBr হচ্ছে, খেয়াল করে দেখো। এখানে ব্রোমিনের জারণ সংখ্যা কত, 0, এখানে ব্রোমিনের জারণ সংখ্যা কত, -1। কেন, কারণ হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হলে ব্রোমিনের জারণ সংখ্যা কত হবে, -1 হবে। এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব, জারণ সংখ্যা নিয়ে আরো বিস্তারিত আলোচনা লেকচার নাম্বার 2 তে। সবাই লেকচার নাম্বার 2 দেখবা, লেকচার নাম্বার 2 হচ্ছে জারণ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা, স্ট্রাকচার রেখে জারণ সংখ্যা আলোচনা করব। সো দেখো যে ব্রোমিন 0 থেকে সে কিসে পরিণত হয়েছে বলো, -1 এ পরিণত হয়েছে। এখানে তার চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, অবশ্যই হ্রাস পেয়েছে, 0 থেকে -1 মানে হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে 100% কি হয়েছে বলো, রিডাকশন হয়েছে। সো খেয়াল করে দেখো, এখানে আমি যখন
জাস্ট একটা एग्जांपल দেখলে পুরোটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি বলেছিলাম, হাইড্রোজেন যদি সংযোজন করো তাহলে সংশ্লিষ্ট মোলে জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। দেখছো জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। ব্রোমিন 0 থেকে সে কিসে পরিণত হয়েছে -1 এ। ভেরি গুড, শেষ। আচ্ছা, এরপরে আরো অনেক কিছু আছে, যেমন তড়িৎ-ধনাত্মক মৌল বা মূলকের কি হচ্ছে সংযোজন। ধরো আমি তড়িৎ-ধনাত্মক মৌল, যেমন ধরো আমি বললাম Na, এটা একটা তড়িৎ-ধনাত্মক মৌল, এটার সাথে আমি ক্লোরিন নিলাম NaCl2, মিলে কি হচ্ছে বলো 2NaCl, এই যে দেখো 2 দিলাম। এখানে নরমালি হচ্ছে কি, এখানে নরমালি কি হচ্ছে এটা আমি যদি আলোচনা করি, ফার্স্ট অফ অল আমাকে সবাই বলো যে এখানে সোডিয়াম কত ছিল, বলো সোডিয়াম কত ছিল। আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, তড়িৎ-ধনাত্মক আমি কি হয়েছে দেখো, তড়িৎ-ধনাত্মক একটা তড়িৎ-ধনাত্মক মৌল সংযোজন করাচ্ছি, তড়িৎ-ধনাত্মক মৌল হচ্ছে সংযোজন করাচ্ছি। সেটা কার সাথে বলো, সোডিয়ামের সাথে ক্লোরিন, তাই না? আচ্ছা, এখানে আমি যদি একটা তড়িৎ-ধনাত্মক মৌল যদি সংযোজন করা হয় তাহলে সেখানে কি হয়েছে বলো, বিজারণ হয়েছে। কেমনে বিজারণ হয়েছে বুঝবো কেমনে, খেয়াল করে দেখো, এখানে নরমালি বিজারণ হচ্ছে কার, ক্লোরিন এখানে 4 সঙ্গে কত 0, সবাই আমার সাথে এগ্রি। আচ্ছা, 0 থেকে সে কিসে পরিণত হয়েছে -1, 0 থেকে সে কিসে পরিণত হয়েছে -1। এটা আমি যখন সংযোজন করালাম, তড়িৎ-ধনাত্মক মৌল সংযোজন করেছি, আর এখানে আমি হাইড্রোজেন সংযোজন করেছি। খেয়াল করে দেখো, আমি ফার্স্টে বললাম যে হাইড্রোজেন সংযোজন করো, ওকে সংযোজন করালাম। এবার আমি বললাম তড়িৎ-ধনাত্মক মৌল সংযোজন করো, এটা তড়িৎ-ধনাত্মক মৌল, আর এটা তড়িৎ-ধনাত্মক মৌল সংযোজন করালাম। তাহলে কি হয়েছে দেখো, ক্লোরিনের 4 সংখ্যা কত -1, এটা সংযোজন করার কারণে ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে -1 এ গেছে, অর্থাৎ এখানে কি হয়েছে, রিডাকশন হয়েছে। কারণ 0 থেকে -1 মানে তার চার্জের সংখ্যা কমে গেছে। আবার সেম 0 থেকে -1 মানে তার চার্জের সংখ্যা কি কমে গেছে, আর কমে গেলে সেখানে কি হয়, রিডাকশন হয়। সো এইভাবে অনেকগুলো एग्जांपल তোমাকে দিতে পারবো, एग्जांपलेর কোনো কি নাই, শেষ নাই, বুঝা গেছে? আচ্ছা, ঠিক সেম ভাবে দেখো, তড়িৎ-ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ হয়। একটা মূলকেরও তুমি চাইলে অপসারণ করতে পারো, কিভাবে অপসারণ করতে পারো সেটা তুমি একটু পরে দেখবা। যেমন ধরো আমি চাইলে হচ্ছে এখানে কি করতে পারি, এখানে অনেক ধরনের, যেমন চার্জ সংখ্যা হ্রাস পাবার আরো কিছু एग्जांपल আছে। যেমন ধরো CuO+H2, খেয়াল করে দেখো, এখানে নরমালি হচ্ছে এটা কি, এখানে আমি যখন হচ্ছে হাইড্রোজেন সংযোজন করাচ্ছি, কপারের জারণ সংখ্যা এখানে কত +2, অক্সিজেন জারণ সংখ্যা এখানে -2, তাই না? আচ্ছা, CuO+H2 যখন হয় তখন সেখানে কি হয় বলো, Cu প্লাস পানি। এটা একটা एग्जांपल খেয়াল করতে পারো, সেটা হচ্ছে কি, কপার +2 থেকে সে কিসে পরিণত হয়েছে বলো, 0 তে চলে আসছে। সো 0 থেকে +2 থেকে 0 আসা মানে সেখানে কি obviously কি হওয়া, রিডাকশন হওয়া। সবার কি বোঝা গেছে? অর্থাৎ এখানে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করাও তাহলে আবার কি হচ্ছে বলো, জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। সো জারণ সংখ্যা হ্রাস পেলে সেখানে কি হয়, বিজারণ হয়। বুঝা গেছে? সবাই কপি করে লিখে ফেলো, আমি সময় দিচ্ছি, সবাই কপি করে লিখো। ওকে, সবাই কপি করে লিখো, সময় দিচ্ছি, তাড়াতাড়ি লিখো, সবাই কপি করে। লিখো। ওকে, আচ্ছা, কপি করে লেখা হয়েছে আশা করি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি, তড়িৎ-ঋণাত্মক মূলকের অপসারণ। তড়িৎ-ঋণাত্মক মূলকের অপসারণ কেমন হয় খেয়াল করে দেখো। তড়িৎ-ঋণাত্মক মূলকের অপসারণ হচ্ছে আরেকটা, যে Cu+FeSO4, এটা মিলে কি হচ্ছে খেয়াল করে দেখো, এটা মিলে হচ্ছে CuSO4+Fe। এখানে কিন্তু তড়িৎ-ঋণাত্মক মূলক হচ্ছে এটা একটা তড়িৎ-ঋণাত্মক মূলক, সেটা কিন্তু অপসারণ হয়েছে, তো সেটা কিন্তু ফেরাস সালফেটে আর নেই। অর্থাৎ এইভাবে করতে গেলে দেখবে আস্তে আস্তে, যেমন ধরো এখানে আসলে হয়েছে কি, যে তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি যখন একটা হচ্ছে কি তড়িৎ-ঋণাত্মক মূলকের অপসারণ করতেছো, তখন সেখানে কি হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল এখানে আমি যদি বলি এটা কি Fe2+, এখানে কি 0, এখানে দেখবা হচ্ছে কি হয়েছে, বিজারণ হয়েছে। কেন? কারণ 2+ থেকে +2 থেকে সে 0 তে পরিণত হয়েছে। অর্থাৎ এইভাবে एग्जांपल দিতে গেলে অনেকগুলো एग्जांपल হচ্ছে কি আমরা দিতে পারি। সো আমার মনে হয় এখানে আমরা আর বেশি যাব না, জারণ বিজারণের কনসেপ্ট আমি তোমাদের কাছে শেষ করে দিলাম। এখন আমি চলে যাচ্ছি নতুন একটা কনসেপ্টে, সেটা হচ্ছে জারণ বিজারণ একসাথে কিভাবে করানো হয়, রিডক্স রিঅ্যাকশন, যেটাকে বলা হয় রিডক্স রিঅ্যাকশন, অর্থাৎ জারণ বিজারণ একসাথে কিভাবে হয়। সো চলে যাচ্ছি, খেয়াল করে দেখো জারণ বিজারণ কিভাবে একসাথে আমরা শিখব। কিভাবে জারণ বিজারণ একসাথে শেখা হয় দেখো, খেয়াল করে দেখো, রিডক্স রিঅ্যাকশন।
রিডক্স রিঅ্যাকশন মানে হচ্ছে যেখানে জারণ বিজারণ একসাথে করানো হয়। খেয়াল করে দেখো, আমি বললাম এরকম, আমি অনেকগুলো एग्जांपल দিতে পারি। যেমন ধরো জিঙ্ক প্লাস CuSO4 মিলে কি হচ্ছে বলো, জিঙ্ক SO4 প্লাস কপার। এটা গেল 1 নাম্বার एग्जांपल। এবারে 2 নাম্বার एग्जांपल খেয়াল করে দেখো। 2 নাম্বার एग्जांपल খেয়াল করে দেখো, আমি এখানে বললাম যে বলো Cr2O7 2 মাইনাস প্লাস Fe2 প্লাস মিলে খেয়াল করে দেখো Cr3 প্লাস মিলে খেয়াল করে দেখো Fe3 প্লাস। ওকে, আচ্ছা এরপর আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। আমি এখানে 3 নাম্বার एग्जांपलটা দেখো, খেয়াল করে দেখো। আর অনেক एग्जांपल দেওয়া যায়। যেমন ধরে বললাম SnCl2 প্লাস FeCl3 মিলে FeCl2 প্লাস SnCl4। 3টা एग्जांपल দিচ্ছি। এখানে জারণ বিজারণ কিভাবে হয়েছে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, জিঙ্ক 0 থেকে সে +2 তে পরিণত হয়েছে, তাই না? সালফেটের জারণ সংখ্যা -2, জিঙ্কের জারণ সংখ্যা +2। 0 থেকে +2 তে পরিণত হলে সেখানে অবভিয়াসলি কি হবে বলো? অবভিয়াসলি সেখানে কি হবে? অক্সিডেশন হবে। অবভিয়াসলি সেখানে কি হবে? অক্সিডেশন হবে। অর্থাৎ অক্সিডেশন মানে OX, এটা অক্সিডেশন হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি দেখো কপার সে কি ছিল? +2 ছিল। সে +2 থেকে সে কিসে পরিণত হয়েছে? 0 তে পরিণত হয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় যদি আমি আলোচনা করি, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এখানে বুঝতে পারছো যে +2 থেকে 0 মানে চার্জের সংখ্যা কমে যাওয়া, আর চার্জের সংখ্যা কমে যাওয়া মানে সেখানে কি হচ্ছে? রিডাকশন হয়েছে। সো 0 থেকে +2 অক্সিডেশন, আর +2 থেকে 0 কি? রিডাকশন। এখানে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয়েছে। এখান থেকে যদি আমি আলাদাভাবে যদি লিখি, যেমন 1 নম্বরে হচ্ছে আমি এখানে লিখলাম তার জারণ অদ্যবিক্রিয়া, মানে এটা হচ্ছে জারণ অদ্যবিক্রিয়া কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে, কি বললাম? জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। কেউ যদি আস্ক করে যে জারণ অদ্যবিক্রিয়া মানে কি? জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকেই বলা হচ্ছে জারণ অদ্যবিক্রিয়া। যেমন ধরো এখানে জিঙ্ক 2টা প্রোটন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। কিসে পরিণত হয়? জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। ঠিক আবার খেয়াল দেখো, কপার 2+ 2টা প্রোটন গ্রহণ করে সে কিসে পরিণত হয়? কপার ধাতুতে পরিণত হয়। বুঝা গেছে? আচ্ছা, সো এখানে কি হয়েছে আমাকে বলো সবাই? এখানে হয়েছে রিডাকশন। রিডাকশন অর্থাৎ এখানে কি হয়েছে? বিজারণ। আর এখানে কি হয়েছে? অক্সিডেশন। কারণ অক্সিডেশন মানে জারণ, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। শেষ। সিম্পল ভাবে চিন্তা করে দেখো, Cr2O7 2- সে Cr2O7 2- মানে কি? ফার্স্ট অফ অল আমাকে বলো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে। এখানে ক্রোমিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু কিভাবে বের করে, কিভাবে চিনে, সেটা আমরা লেকচার নাম্বার 2 তে আলোচনা করব। এখানে আমি যদি ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি বের করতে চাই, ফার্স্ট অফ অল Cr2O7 2- এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে। সো যা জারণ সংখ্যা বের করব তাকে আমি x ধরবো, আর যেহেতু ক্রোমিয়াম 2টা আছে সো 2x ধরবো। আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? নরমালি প্লাস থাকে, সূত্রতে প্লাস থাকবে। অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। অক্সিজেন কয়টা আছে? 7টা আছে। পুরো চার্জ মানে পুরো আয়নের বা পুরো যৌগের চার্জ সংখ্যা কত? -2। এই -2টা এখানে লিখবা। এটা আমি বিস্তারিত আলোচনা নেক্সট ক্লাসে আলোচনা করব যে কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়, আলোচনা করব। সো এখান থেকে তুমি পাচ্ছ কত? x = কত হবে? +6। সো খেয়াল করে দেখো, সে +6 থেকে কিসে পরিণত হয়েছে? +3 তে। +6 থেকে সে কিসে পরিণত হয়েছে? +3 তে। +6 থেকে +3 তে যদি পরিণত হয় সেখানে চার্জের সংখ্যা হ্রাস পেয়েছে। চার্জের সংখ্যা হ্রাস পেলে সেখানে কি হবে? রিডাকশন হবে। তো রিডাকশন হয়েছে। এরপর আবার খেয়াল করে দেখো, Fe2+ থেকে Fe3+ এ গেছে। Fe2+ থেকে Fe3+ এ গেছে, তাহলে সেখানে কি হয়েছে? অবশ্যই বিজারণ হয়েছে না, সেখানে কি হয়েছে? জারণ হয়েছে। কারণ এখানে চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখানে চার্জের সংখ্যা হ্রাস পেয়েছে। অর্থাৎ এই অবস্থা থেকে এই অবস্থা যখন যাচ্ছে তখন সেখানে কি হচ্ছে? খেয়াল করে দেখো, এই অবস্থা থেকে এই অবস্থা যখন যাচ্ছে তখন সেখানে কি হচ্ছে? দেখো চার্জের সংখ্যা হ্রাস পেয়েছে। অর্থাৎ এখানে কি হয়েছে? রিডাকশন হয়েছে। আর Fe2+ থেকে Fe3+ অক্সিডেশন হয়েছে। শেষ। এরপর আবার খেয়াল করে দেখি, আমি এই জায়গায় SnCl2 থেকে SnCl4 এ পরিণত হচ্ছে। সো খেয়াল করে দেখো, আমি যদি এটা যদি আলোচনা করতে চাই, SnCl2 মানে কি? স্ট্যানাস ক্লোরাইড। স্ট্যানাস ক্লোরাইড, এটা কি? স্টেনিক ক্লোরাইড। স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। এই যে স্ট্যানাস ক্লোরাইড হচ্ছে কি? +2। এই +2 থেকে সে +4 এ পরিণত হয়েছে, কারণ এখানে
স্ট্যাটাস মানে হচ্ছে Sn জারণ সংখ্যা +2 আর এখানে Sn জারণ সংখ্যা কত +4, +2 থেকে +4 এ পরিণত যখন হচ্ছে তখন আমি একটা জিনিস কনফার্ম যে এখানে কি হয়েছে, জারণ হয়েছে। এখানে কি হয়েছে, জারণ হয়েছে। কারণ আমরা জানি জারণ মানে কি, ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রন যখন ছাড়ন হয় তখন সেখানে কি হয়, তখন সেখানে চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। তো চার্জের সংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছে একটু আলোচনা করে দেখি। যেমন জারণ মধ্য বিক্রিয়া লিখলে জারণ মধ্য বিক্রিয়া কাকে বলে, যে সকল জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। যেমন খেলে দেবা Sn থেকে সে Sn4+ এ পরিণত হবে, Sn2+ থেকে সে Sn4+ এ পরিণত হবে। সো Sn2+ সে কি করবে, খেয়াল করে দেখো, এখানে অক্সিডেশন হবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে এবং সে Sn4+ এ পরিণত হবে। এটাকে বলা হচ্ছে আমার জারণ মধ্য বিক্রিয়া। বিজারণ মধ্য বিক্রিয়া কোনটা, বিজারণ মধ্য বিক্রিয়া হচ্ছে এটা Fe3+। খেয়াল করে দেখো, সে ইলেকট্রন কয়টা গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে পরিণত হইছে Fe2+। স্যার কিচ্ছু বুঝি নাই, এখানে FeCl3 এর মধ্যে এটা জারণ সংখ্যা কত +3, এটা জারণ সংখ্যা কত +2। অর্থাৎ এখানে ফেরাসের হচ্ছে জারণ সংখ্যা, মানে ফেরাসের আজীবন জারণ সংখ্যা কত, মানে ফেরাসে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, ফেরিকে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, +3 থেকে +2 চার্জের সংখ্যা কমে গেলে সেটা কি হবে, রিডাকশন। কমে গেলে সেটা কি হবে, রেড হবে। আর এই জায়গায় কি হয়েছে, অক্সিডাইজড হয়েছে। শেষ। আমার মনে হয় এখানে আর কোনো কিছু এক্সপ্লেন করার দরকার। অর্থাৎ পুরোটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ, মানে একই সাথে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা বোঝানোর পরে আমি তোমাকে একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে জারক বিজারক একটু এক্সপ্লেন করে দিই। সেম জিনিসটাতে জারক বিজারক এক্সপ্লেন করা যাবে। আমি সেম জিনিসটাতে কি আলোচনা করতে পারবো, জারক বিজারক আলোচনা করতে পারবো। যেমন ধরো এই জিনিসটা এবং এই জিনিসটার মধ্যে আমি জারক বিজারক, এখানে জারক বিজারককে আমি আলোচনা করতে পারবো। স্যার কেমনে আলোচনা করবে, একটু আমাদেরকে ভালোভাবে বুঝান। আচ্ছা, খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল জারক এবং বিজারক, তোমরা নিশ্চয়ই ইলেকট্রোকেমিস্ট্রিতে আমার জিনিসটা আলোচনা করেছো, আলোচনা শুনেছো যে জারক কাকে বলে। তার মানে জারক মানে হচ্ছে যা যা বি। একটা কথা আমি তোমাদের সবাইকে অনুরোধ করব মাথায় রাখার জন্য, জীবনে কখনো কনফিউশনে পড়বা না। জারক মানে হচ্ছে যা যা বি, শেষ। স্যার যা যা বি মানে কি, এক্সকিউজ মি, ওকে দেখো, যা মানে বোঝাচ্ছে জারক। আচ্ছা, জারক অপরকে জারিত করে, জারক অপরকে জারিত করে বা নিজে বিজারিত হয়। জারক অপরকে জারিত করে, যা যাবি মানে কি, জারক অপরকে জারিত করে বা নিজে বিজারিত হয়। জারক অপরকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, তারাই হচ্ছে জারক। তো জারকের ডেফিনিশন হচ্ছে কি, যে সকল পদার্থ অপরকে জারিত করে, কি বললাম, যে সকল পদার্থ অপরকে জারিত করে বা নিজে বিজারিত হয় তাকে জারক বলা হয়। সেম ভাবে আবার দেখো বিজারক মানে কি, আমি আবারও বলছি ভাইয়ারা বোনা পুরা, বিজারক মানে কি, বিজারক মানে কি খেয়াল করে দেখো, বিজারক মানে হচ্ছে বিবিজা। বিজারক মানে কি বলো, বিবিজা। বিজারক মানে কি বলো, বিবিজা। বিবিজা মানে কি, বিবিজা মানে হচ্ছে খেয়াল করে দেখো, বিজারক আবার বলছি, বিজারক অপরকে বিজারিত করে, হয়েছে, বিজারক অপরকে বিজারিত করে, বিজারক অপরকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়, কিন্তু কি হয়, নিজে জারিত হয়, তারাই হচ্ছে কি বিজারক পদার্থ। তো বিজারক অপরকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়, আর জারক অপরকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হবে। তো জারক অপরকে জারিত করবে, যা যাবে মানে জারক অপরকে, ফার্স্ট, তারপর সেকেন্ড হচ্ছে অপরকে, জারক অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। বিজারক অপরকে বিজারিত করবে, নিজে জারিত হবে। আমার মনে হয় এখানে কোনো কনফিউশন থাকার দরকার নেই। আচ্ছা, এই জারক বিজারকের হচ্ছে একটা মানে আধুনিক মতবাদ আছে, মানে আধুনিক ইলেকট্রনীয় মতবাদ। সে খেয়াল দেখো, মডার্ন একটা ডেফিনেশন আছে জারক বিজারকের। কি বললাম ভাইয়া, এত কথা বলতেছেন কেন, সিম্পলি বুঝুন না। জি ভাইয়া সিম্পলি বুঝাচ্ছি, মডার্ন ডেফিনেশন একটু আলোচনা করি। মডার্ন ডেফিনেশনটা কি, ফার্স্ট অফ অল আমি বললাম যে সকল পদার্থ অপরকে জারিত করে নিজে বিজারিত হয় তাদেরকে জারক বলে, যে সকল পদার্থ অপরকে বিজারিত করে বাট নিজে জারিত হয় তাকে বিজারক বলে। খেয়াল করে দেখো, মডার্ন ডেফিনেশনটা হচ্ছে, ধরো আমি বললাম জিঙ্ক, সে ইলেকট্রন ত্যাগ করছে, সে কিসে পরিণত হয় বলো, জিঙ্ক 2+ আয়নে, জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়, জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। দেখো যে সকল পদার্থ
ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে জারক বলা হয়। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বিজারক বলা হয়। দেখো এটা হচ্ছে বিজারক, বিজারক মানে কি রিডিউসিং এজেন্ট, এটা হচ্ছে বিজারক। বিজারক কে জানো এখানে? স্যার এখানে বিজারক কে? এখানে বিজারক হচ্ছে Cu2+, কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে। আর এখানে জারক কে? জারক হচ্ছে জিঙ্ক। কারণ জারক কারা? আচ্ছা আমি একটা জিনিস ভুল লিখে বলছি, সরি ভাইয়া। যে সকল পদার্থ, আমি একটা জিনিস ভুল বলে ফেলছি, এক্সট্রিমলি সরি। সেটা হচ্ছে যে সকল পদার্থ ইলেকট্রন কি করে? গ্রহণ করে। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক। সো এখানে Copper2+ হচ্ছে জারক। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে কি? জারক। লিখে দিব এটা। আর যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, আমি ফার্স্টে ভুল বলছিলাম, এক্সট্রিমলি সরি। যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, যেমন এখানে জিঙ্ক হচ্ছে কি? বিজারক। জিঙ্ক হচ্ছে কি? বিজারক। স্যার এখন আমার মনের মধ্যে অনেক কনফিউশন, স্যার আমাকে একটু কনফিউশনটা দূর করে দেন। আচ্ছা সবাই এটা লিখে বলছো? আচ্ছা সবাই একটা কাজ করো, ডেফিনেশন গুলো লেখা স্টার্ট করো, তাড়াতাড়ি লেখা স্টার্ট করো। আমি মুখে মুখে বলতেছি, তোমরা লেখা স্টার্ট করবা। এটা হচ্ছে কি? যে সকল পদার্থ অপরকে জারিত করে বা নিজে বিজারিত হয় তাকে জারক বলে। যে সকল পদার্থ অপরকে বিজারিত করে বা নিজে জারিত হয় তাকে বিজারক বলে। যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে বিজারক। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা জারক। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা জারক। স্যার এতগুলো ডেফিনেশন করো, আর ভাই যেটা মঞ্চ সেটা লিখবা, যেটা মঞ্চ সেটা লিখবা। যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক, গ্রহণ করে তারা জারক। শেষ, বুঝা গেছে? আচ্ছা এখন আসি ভাই রিয়েল ব্যাখ্যাতে। ব্যাখ্যা আমি একটু দিচ্ছি, খুব সিম্পল ভাবে একটু বোঝার চেষ্টা করো। জিঙ্ক আর হচ্ছে এটা, আমি এটা আলোচনা করবো। এক নাম্বার দিয়ে আমি বুঝাচ্ছি যে এখানে জারককে বিজারককে। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া জিঙ্কের সাথে কপার সালফেট হলো, জিঙ্ক সালফেট প্লাস কপার, এখানে জারককে বিজারককে কেমনে বুঝবো? খেয়াল করে দেখো, নরমালি তুমি বলতে পারো ভাইয়া জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, যারা ত্যাগ করছে তারাই বিজারক হবে, কারণ আপনি বলছেন জিঙ্ক হচ্ছে বিজারক, কারণ ইলেকট্রন ত্যাগ করছে। আর Copper2+ জারক হবে, সে ইলেকট্রন গ্রহণ করছে। কিন্তু আসলে ফিলিং পাচ্ছি না, ফিল পাইতে হবে। আচ্ছা খেয়াল করে দেখো, জিঙ্ক বলতেছে আমার থেকে যদি ইলেকট্রন যদি চলে যায়, মানে আমার থেকে ইলেকট্রন যদি চলে যায় তাহলে আমি জারক না, আমার থেকে ইলেকট্রন যদি চলে যায় তাহলে আমি বিজারক। জিঙ্ক বলতেছে আমার থেকে ইলেকট্রন যদি চলে যায়, মানে আমার থেকে ইলেকট্রন যদি চলে যায় তাহলে আমি বিজারক, তাহলে আমি বিজারক। জিঙ্ক বলতেছে আমার থেকে ইলেকট্রন যদি চলে যায় তাহলে আমি কি হব? আমি বিজারক হব। Copper2+ বলতেছে আমি ইলেকট্রন যদি গ্রহণ করি তাহলে আমি জারক হব। এটা না, Copper2+ বলতেছে আমি ইলেকট্রন যদি গ্রহণ করি তাহলে আমি জারক। জিঙ্ক বলতেছে ইলেকট্রন যদি আমি যদি ত্যাগ করি তাহলে আমি বিজারক হয়ে যাব। ওকে, এখন কি হচ্ছে খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল Copper2+ সে ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা গ্রহণ করছে? দুইটা, তাই না? আচ্ছা এই যে দুইটা ইলেকট্রন যে গ্রহণ করলো, এটা কি সে আসমান থেকে পাইছে? সে কি প্রকৃতিতে পাইছে, হাওয়াতে পাইছে? না, সে পাইছে জিঙ্ক থেকে। জিঙ্ক ইলেকট্রন যদি না ছাড়তো তাহলে কখনো কপারে কি হতো না? কপারে কি কখনো কি হতো না? বিজারণ হতো না, কারণ কপার এখানে বিজারণ হচ্ছে। জিঙ্ক ইলেকট্রন যদি না ছাড়তো তাহলে কপারে কখনো বিজারণ হতো। কারণ কপার বলতেছে আমি ইলেকট্রন গ্রহণ করলে আমার বিজারণ হবে, আমার ইলেকট্রন যদি গ্রহণ হয় বিজারণ হবে। অর্থাৎ আমি ইলেকট্রন যদি গ্রহণ করি তাহলে আমি কিন্তু জারক হচ্ছি, ঠিক আছে? বাট জারক আসতেছে পরে। কপার বলতেছে আমি ইলেকট্রন যদি গ্রহণ করি তাহলে আমি বিজারিত হচ্ছি, কারণ ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। সো একটা জিনিস খেয়াল করে দেখো, সে বিজারণ যে হচ্ছে, এই বিজারণ হওয়ার পেছনে ভূমিকা কার? জিঙ্কের। কারণ জিঙ্ক যদি না ছাড়তো ইলেকট্রন তাহলে কপার ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। কপার বলতেছে আমি ইলেকট্রন যদি গ্রহণ করি তাহলে আমি হচ্ছে কি? আমি ইলেকট্রন যদি গ্রহণ করি তাহলে আমি জারক, এবং পাশাপাশি আমার বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কপার বলতেছে কি জানো? Copper2+ বলতেছে আর আমি ইলেকট্রন গ্রহণ করলে আমি জারক, এবং আমি ইলেকট্রন যদি গ্রহণ করি তাহলে আমার বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো, বিজারণ প্রক্রিয়া যে সম্পন্ন হচ্ছে সেটা কার কারণে? জিঙ্কের কারণে। কারণ জিঙ্ক ইলেকট্রন যদি না ছাড়তো তাহলে কপার ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। তাহলে এই যে কপারের যে বিজারণ হচ্ছে, এই বিজারণ হওয়ার পেছনে ভূমিকা কার? জিঙ্কের। সো মনে রাখবা, যে হেল্প করে অথবা যার কন্ট্রিবিউশন বা যার ভূমিকা আছে বিজারণ করার পেছনে, সেই বিজারক। জিঙ্ক হচ্ছে কপারের বিজারণ ঘটাচ্ছে, সো জিঙ্ক হচ্ছে এখানে বিজারক। যে হেল্প করবে, যে কন্ট্রিবিউশন করবে, যে সহযোগিতা করবে বিজারিত হওয়ার জন্য সে নিজে বিজারক হবে। মনে রাখবা, আমি যদি তোমাকে যদি হেল্প করি বিজারণ ঘটানোর জন্য তাহলে আমি বিজারক হয়ে যাব। মানে আমি যদি বলি, আমি তোমাকে যদি বাধ্য করি খারাপ হওয়ার জন্য তাহলে আমি খারাপ হয়ে যাব। বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাকে বাধ্য করছি, আমি তোমাকে ইনফ্লুয়েন্স করছি খারাপ হওয়ার জন্য, তাহলে আমি খারাপ হয়ে যাব। বিষয়টা হচ্ছে এরকম। সো জিঙ্ক কপারের বিজারণ ঘটাচ্ছে, সো জিঙ্ক হচ্ছে বিজারক। জিঙ্ক হচ্ছে কি? বিজারক। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সো আমি এখানে জিঙ্ক কি বললাম বলো? জিঙ্ক আমি এখানে বললাম বিজারক।
জিঙ্ক বিজারক। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা 2 এটা -2 × 7 হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, +6 একটা মুছে যাচ্ছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা বিজারক লিখছি না এখন সবাই বুঝে গেছে? আচ্ছা আবার খেয়াল করে দেখো, জিঙ্ক যে ইলেকট্রন ছাড়ছে, জিঙ্ক বলতেছে আমার থেকে ইলেকট্রন যদি ছাড়া হয় তাহলে আমি জারিত হব। জারিত মানে আমার জারণ হবে, জারিত মানে জারণ হবে, সো আমার জারণ হচ্ছে। আচ্ছা সো জিঙ্কে যে জারণ হচ্ছে, এই জারণটা ঘটাতে সাহায্য করছে কে বলো তো? কপার 2+। কারণ কপার যে ইলেকট্রন যদি গ্রহণ না করতো তাহলে জিঙ্ক ইলেকট্রন ছেড়েও তো লাভ হতো না। জিঙ্ক ইলেকট্রন ছাড়ছে, কপার গ্রহণ করছে, ওকে ফাইন। বাট খেয়াল করে দেখো, এখানে জিঙ্ক বলতেছে আমি ইলেকট্রন যদি ছেড়ে দিই তাহলে আমি জারিত হব। সো কপার যদি ইলেকট্রন যদি গ্রহণ না করতো জিঙ্কে তো জারণ হতো না। সো এখানে বিষয়টা খুবই খুবই ইন্টারেস্টিং যে এখানে জিঙ্কে জারণ হওয়ার পেছনে কপারের হাত রয়েছে, কপার 2+ এর হাত রয়েছে। কারণ কপার 2+ দুটো যদি গ্রহণ না করতো তাহলে জিঙ্কের জারণ প্রক্রিয়া সম্পন্ন হতো না। সো জিঙ্কের জারণ হওয়ার পেছনে ভূমিকা কার? কপার 2+। সো কপার 2+ হচ্ছে এখানে কি? জারক। এখন বলতে পারো স্যার এত কাহিনী করার কি দরকার আছে? আপনি একটু আগে বলছিলেন যারা জারক তারা ইলেকট্রন গ্রহণ করে, যারা জারক তারা কি করে? এই তো যারা জারক তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। মিল পাইছে নাকি দেখো এখন? যারা বিজারক তারা ইলেকট্রন কি করে? তারা কি করে? ত্যাগ করে। তারা ইলেকট্রন কি করে? ত্যাগ করে। আর যারা জারক তারা ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ যার ভূমিকা আছে, মানে যে ভূমিকা পালন করতেছে, যে কন্ট্রিবিউশন, যে সাহায্য করছে, কপার 2+ জিঙ্ককে জারণ ঘটাতে সাহায্য করছে, কপার 2+ জারক। জিঙ্ক কপারকে বিজারিত হওয়ার সাহায্য করছে, সেজন্য জিঙ্ক বিজারক। সেজন্য বলা হচ্ছে যে সকল জারক, এখানে জারককে বলো কপার 2+, যে সকল জারক অপরকে জারিত করবে, অপরকে জারিত করছে বাট নিজে বিজারিত হচ্ছে, অপরকে জারিত করবে অর্থাৎ জিঙ্ককে জারণ ঘটাচ্ছে বাট নিজে বিজারিত হচ্ছে। বিজারিত কেমন হচ্ছে? প্লাস দিয়ে। বাট নিজে বিজারিত হচ্ছে, বাট নিজে কি হচ্ছে? বিজারিত হচ্ছে। তারা হচ্ছে কি? জারক। বিজারক মানে কি? যে সকল বিজারক অপরকে বিজারিত করবে। এটা বিজারক অপরকে বিজারিত করছে বাট নিজে জারিত হচ্ছে। মানে আমি ইচ এন্ড এভরি পয়েন্ট তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, ইচ এন্ড এভরি পয়েন্ট। যে সকল পদার্থ অপরকে, এটা জারক কেন? কারণ অপরকে সে জারিত করছে বাট নিজে বিজারিত হচ্ছে। বুঝ পাইছো? শেষ। বিজারক কেন এটা? কারণ সে অপরকে বিজারিত করছে বাট নিজে জারিত হচ্ছে। আর এটা বোঝা আরেকটা উপায় কি? যে সকল জারক ইলেকট্রন গ্রহণ করে তারা জারক, যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা জারক, যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক। আমার মনে হয় আমি ইচ এন্ড এভরি পয়েন্ট তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। জারক কি, বিজারক কি, তোমরা এখন কপি করো। জারক, বিজারক, আমি ইচ এন্ড এভরি পয়েন্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমি মনে হয় কি, আচ্ছা এখানে অনেক স্টুডেন্ট আমাকে আস্ক করতে পারো যে ভাইয়া এখানে এটা সমতকরণ নিলে, সমতকরণ নিয়ে টেনশন নিবে না। অনেক স্টুডেন্ট বলতে পারো ভাই এখন সমতকরণ হচ্ছে না। যেমন এখানে বলতে পারো যে ভাই একটা 2Cr3+ দেওয়া উচিত ছিল, হ্যাঁ এটা হাবি যাবে, অনেক কিছু বলতে পারো, ঠিক আছে 2Cr3+ দিতে পারো ভাইয়া, ভাই এটা সমতকরণ এখানে হচ্ছে না, যেমন এটা FeCl3 এটা FeCl2 দেওয়া আছে, এখানে তো কিছুই বুঝলাম না। আচ্ছা এখানে অনেকে বলতে পারো এটা 2 দিয়ে দেন, হয়ে গেছে মনে হয়। ওকে 3 দুগুণ 6, 6 2 8, 2 দুগুণ 4 মিল হয়ে গেছে। মানে সমতকরণগুলো আসলে টেনশন নেওয়ার দরকার নেই, এটা আমি তোমাদেরকে বুঝাবো, সমতকরণ আমি তোমাদেরকে বুঝাবো। ওকে আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি একটা চার্ট অঙ্কন করব, সেই চার্টটা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ওকে চার্টটা সবাই একটু ভালোভাবে খেয়াল করে দেখবা, লাস্ট চার্ট যেখানে আমি জারণ বিজারণের কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। ওকে এখন তাহলে আমরা দেখব যে কিভাবে জারণ বিজারণ প্রক্রিয়াগুলো এক্সাম্পল আকারে বোঝানো যায়। সো খেয়াল করে দেখো যে এখানে ফার্স্ট অফ অল ডেফিনেশন দিলাম, রিঅ্যাকশন দিলাম, যে সকল পদার্থের জারণ ঘটে, ডেফিনেশন রিঅ্যাকশন, যে সকল পদার্থের রিডাকশন ঘটে। রিডাকশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিজারণ, রিডাকশন মানে কি? বিজারণ। ডেফিনেশন বলতে আমি এটা বোঝানো হচ্ছে সাপোজ আমি এখানে বললাম অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন, অক্সিজেন বলতে ও অক্সিজেন এডিশন অথবা অক্সিজেন সংযুক্তকরণ, সেটা রিঅ্যাকশন কেমন হতে পারে? সো আমরা সবাই জানি কার্বন প্লাস অক্সিজেন যদি যোগ করি তাহলে সেখানে কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। এখানে কোন পদার্থে জারণ ঘটেছে? নিশ্চয়ই সবাই জানো কার্বনের। এখানে কার জারণ ঘটেছে বলো? কার্বনের, কার্বনের জারণ ঘটেছে। কার্বনের কি হয়েছে? অক্সিডেশন হয়েছে। শেষ। এবারে 2 নাম্বার পয়েন্টে দেখো, এটা যদি আমি 1 নাম্বার বলি, 2 নাম্বার পয়েন্টে খেয়াল করে দেখো। 2 নাম্বার পয়েন্টে হচ্ছে যে এখানে আমি যদি অক্সিজেন এডিশন করাচ্ছি কি হয়েছে?
জারণ হয়েছে, কারণ এখানে নরমালি কার্বনের খেয়াল করে দেখো সে 0 ছিল, সে 0 থেকে সে +4 এ পরিণত হয়েছে, তাই না? আচ্ছা, সো অক্সিজেন ছিল, আরেকটা ছিল হচ্ছে কি অক্সিজেন সংযোজন করতে পারে অথবা ঋণাত্মক মৌল বা মূলক সংযোজন করতে পারে। যেমন আমি যদি বলি ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন যদি অ্যাড করি, ক্লোরিন হচ্ছে একটা তড়িৎ ঋণাত্মক মূলক। ক্লোরিন যদি আমি অ্যাড করি তাহলে কি হচ্ছে দেখো FeCl2 Cl2, একটু আগে এটা আলোচনা করেছিলাম না? সো আবার বলছি Fe, অর্থাৎ আমি আজকে সামারাইজ করে দিচ্ছি। সো ফেরাসের মধ্যে এখানে তার জারণ সংখ্যা কত +2 থেকে সে কিসে পরিণত হয়েছে +3 থেকে পরিণত হয়েছে, মানে +2 থেকে +3 তে আসছে, তো সেখানে কি হয়েছে জারণ হয়েছে, কারণ চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে জারণ ঘটেছে কার? নরমালি এখানে জারণ হবে ফেরাস ক্লোরাইড। মানে আমি এটা অ্যাকচুয়ালি পদার্থ বলতে আমি ফেরাস ক্লোরাইড মানে একসাথে আমি ফেরাস মানে কেন্দ্রীয় পরমাণু কি জানো? আচ্ছা, অনেকে বলতে পারো স্যার ভাইয়া এখানে তো ফেরিকে জারণ হয়েছে, আপনি ফুল ফেরাস ক্লোরাইড কেন দিয়েছেন? খেয়াল করে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কে? ফেরাস, এবং পুরো যৌগটা কোনটা? ফেরাস ক্লোরাইড। তো তুমি যখন পদার্থ বলো তখন বলো ফেরাস ক্লোরাইডের কি হয়েছে? জারণ হয়েছে, মানে পুরোটা লিখতে হবে, মানে বুঝতে গেলে যেটা হয়েছে নরমালি কি হয়েছে ফেরাস থেকে ফেরিক হয়েছে, তো এটা Fe2+ এর হয়েছে, বাট পদার্থ বললে ফেরাস ক্লোরাইড। কেউ যদি বলে কোন আয়নের হয়েছে, অবশ্যই ফেরাসের, মানে Fe2+ এর, পদার্থ বলতে ফেরাস ক্লোরাইড। ওকে, আচ্ছা 3 নম্বর পয়েন্টে যদি বলি তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকটাকে আমি মাইনাস দিলাম, তড়িৎ ঋণাত্মক মূলক অ্যাডিশন করালে, তো ঋণাত্মক মূলক কি করালে? অ্যাডিশন করালে, অ্যাডিশন করালে। খেয়াল করে দেখো ঋণাত্মক মূলক যদি অ্যাডিশন করায় তাহলে কি হচ্ছে দেখো, আমি বললাম জিঙ্ক প্লাস H2SO4, এটা আলোচনা করেছিলাম, মিলে কি হচ্ছে দেখো জিঙ্ক SO4 প্লাস H2, অর্থাৎ একটা তড়িৎ ঋণাত্মক মূলক অপসারণ করিয়েছি। 0 থেকে সে কিসে পরিণত হয়েছে? +2, জিঙ্কে জারণ ঘটেছে। এখানে কার জারণ ঘটেছে বলো? জিঙ্কের জারণ ঘটেছে। জিঙ্কের কি হয়েছে? অক্সিডেশন হয়েছে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর পয়েন্টে খেয়াল করে দেখো সবাই, 4 নম্বর পয়েন্টে খেয়াল করে দেখো। 4 নম্বর পয়েন্টে আমি যদি আলোচনা করি তড়িৎ ঋণাত্মক মূলক হচ্ছে কি, আমি কি অ্যাডিশন করালাম। এখানে আমি যদি বলি যে তড়িৎ ধনাত্মক, তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ করালে, মাইনাস মানে কি? অপসারণ, তড়িৎ অপসারণ মানে হচ্ছে কি সেপারেশন, অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌল যদি অপসারণ করায় সে কিভাবে অপসারণ হবে খেয়াল করতে হবে। জায়গাটা জন্য অপসারণ এভাবে লিখতেছি, কিভাবে অপসারণ হবে? সো CuO+, খেয়াল করে দেখো CuO, অর্থাৎ এটা মিলে আমি যদি বলি CuO+O2 মিলে খেয়াল দেখো 2CuO লিখলাম, 4CuO। স্যার কি লিখলেন স্যার আপনি? কিছুই তো বুঝিনি। ফার্স্ট অফ অল দেখো নরমালি এখানে কপারের জারণ সংখ্যা কত? এখানে কপারের জারণ সংখ্যা কত জানো? বলো +2। এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইডের মধ্যে যেমন এটা কপার, যদি আমি যদি কপারের জারণ সংখ্যা যদি বের করতে চাই 2x না, মাইনাস কত হবে 2 হবে না, ইকুয়াল টু কত 0। এখানে x এর মান কত হবে? +2, অর্থাৎ এখানে x এর মান কত? +2, অর্থাৎ এখানে কপারের জারণ সংখ্যা কিন্তু কি +2। এটা ধরা কি যাবে এই জায়গায়? কিছুই বোঝা নেই। খেয়াল করে দেখো কপারের জারণ সংখ্যা হচ্ছে 2x, কারণ কপার হচ্ছে x ধরে নিলাম আর কি, আর কপার কয়টা? দুইটার জন্য 2x, মাইনাস অক্সিজেন জারণ সংখ্যা কত? 2, ইকুয়াল টু কত হবে? পুরো 0। সো 2x ইকুয়াল টু কত হবে? 2 হবে, আর x ইকুয়াল টু কত হবে? 1 হবে। সো এখানে কপারের জারণ সংখ্যা কত? +1, সেটাকে বলা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। এটার নামটা কি বলো? কিউপ্রাস অক্সাইড। সো এটা +1 থেকে সে কিসে পরিণত হয়েছে? +2 তে জারণ হয়েছে না? সেখানে জারণ কার হয়েছে বলো? কিউপ্রাস অক্সাইডের। কার জারণ হয়েছে বলো? কিউপ্রাস অক্সাইডের জারণ হয়েছে। তো অক্সিডেশন কার হয়েছে? কিউপ্রাস অক্সাইডে জারণ হয়েছে, অক্সিডেশন তারই জারণ হয়েছে। সো +1 থেকে +2 তে পরিণত হয়েছে। এরপর আবার দেখো 5 নাম্বারটা দেখো, যেটা হচ্ছে কি হাইড্রোজেন অপসারণ। হাইড্রোজেন অপসারণ হলে কি হয়? জারণ হয়। হাইড্রোজেন অপসারণ কিভাবে নরমালি হয় একটু আলোচনা করে দেখি। ফার্স্ট অফ অল দেখো আগেরটাই দিল CH3 CH2OH, হাইড্রোজেন অপসারণ হয়েছে না?
এখানে জারণ হয়েছে কার বলো? অ্যালকোহলের। এরপরে চার্জ সংখ্যা হ্রাস, সরি এটা 5 নাম্বার হবে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কি হবে? হ্রাস হবে। না, এই জায়গায় ভুল করে ফেলছি আমি। অক্সিডেশন নাম্বার কি হবে? বৃদ্ধি হবে। সরি ভাইয়া, বৃদ্ধি হবে। সো অক্সিডেশন নাম্বার কিভাবে বৃদ্ধি হচ্ছে খেয়াল করে দেখো। অক্সিডেশন নাম্বার বৃদ্ধি হচ্ছে কিভাবে? যেমন ধরো FeCl2, খেয়াল করে দেখো, FeCl2 প্লাস Cl2 মিলে FeCl3। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে ভাই সমতাকরণ প্রণালী 2 টু 0, সমতাকরণের কি বিষয় না। সো এটা +2 থেকে +3 তে পরিণত হয়েছে, চার্জের সংখ্যা বৃদ্ধি পেলে সেটা কি হয়? জারণ হয়। সো ফেরাস ক্লোরাইডে জারণ হয়েছে। ওকে, আচ্ছা এতটুকু বোঝা গেছে ফেরাস ক্লোরাইডে কি হয়েছে? জারণ হয়েছে। আচ্ছা, এরপর এই জায়গায় একটু আসি, ডেফিনেশনটা এই জায়গায় একটু দিই। খেয়াল করে দেখো, নরমালি এখানে আমি বিজারণ দিব না। সো বিজারণ বলতে আমি বললাম ব্রোমিনের সাথে H2 মিলে কি হবে বলো? আচ্ছা আমি রিঅ্যাকশনটা লিখে বলছি। এটা হবে ফার্স্ট অফ অল হাইড্রোজেন সংযোজন হবে। কি হবে বলো? হাইড্রোজেন এডিশন। এখন এটা 1 নাম্বার। রিঅ্যাকশনটি কি হবে বলো? ব্রোমিনের সাথে যে সকল পদার্থ রিডাকশন করে, কার রিডাকশন করে? অবশ্যই ব্রোমিনের। আচ্ছা, এবার দেখো 2 নম্বর পয়েন্টটা, তড়িৎ ধনাত্মক মৌল সংযোজন করাবো কিভাবে? দেখো Na এডিশন। Na মানে হচ্ছে কি? তড়িৎ ধনাত্মক মৌল সংযোজন করাবো। সো এটা কি? তড়িৎ ধনাত্মক মৌল। লিখো সবাই, তড়িৎ ধনাত্মক মৌল এডিশন করাবো। তো তড়িৎ ধনাত্মক মৌল আমি এডিশন করালাম। খেয়াল করে দেখো, আমি এখানে বললাম হচ্ছে NaCl মিলে কি হচ্ছে বলো? Cl2। সমতাকরণ করা আর না করা সেম কথা। সো কার এখানে বলা হয়েছে বলো? যে সকল পদার্থের বিজারণ ঘটে অবশ্যই সোডিয়ামের নাকি? আচ্ছা, কার বিজারণ ঘটছে এটা বুঝবো কেমনে? কার বিজারণ ঘটছে? আচ্ছা, নরমালি এখানে বিজারণ ঘটছে কার? দেখো, সোডিয়াম তুমি এডিশন করছো, বিজারণ ঘটছে কার? ক্লোরিনের। কেন? কারণ ক্লোরিন এখানে ছিল 0, সে গেছে এখানে -1 এ। 0 থেকে -1 অবশ্যই বিজারণ ক্লোরিনের হয়েছে। সো ক্লোরিন হবে। এখানে কি হবে? ক্লোরিন হবে। এই যে Cl2 শেষ। এবার দেখো 3 নম্বর পয়েন্টে দেখো সবাই, 3 নম্বর পয়েন্টে দেখো, এটা আমি বললাম না? এখন খেয়াল করে দেখো, এখন আমি বললাম যে তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ। তড়িৎ কি হবে খেয়াল করে দেখো, আমি এখানে एग्जांपल দিলাম হচ্ছে এরকম, যে বললাম FeCl3 H, জার্মান হাইড্রোজেনটা জারণ করলাম, FeCl2 HCl। এখানে কার বিজারণ ঘটেছে আমাকে বলো? অবভিয়াসলি সে +3 ছিল, সে +2 তে পরিণত হয়েছে, রিডাকশন হয়েছে। সো অ্যাকচুয়ালি রিডাকশন হয়েছে এখানে FeCl3 এর। আচ্ছা, এবার 4 নাম্বার পয়েন্টে খেয়াল করে দেখো, 4 নাম্বার পয়েন্টে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে তড়িৎ মৌল অপসারণ বললাম, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মক মূলক অপসারণ কি হবে খেয়াল করে দেখো, এখানে আমাকে বলো কপার সালফেট প্লাস আয়রন মিলে কি হবে বলো? FeSO4 প্লাস কপার। সে +2 থেকে সে কিসে পরিণত হয়েছে? 0 তে পরিণত হয়েছে, তাই না? সো +2 থেকে 0 তে পরিণত হলে এখানে অবশ্যই কপার সালফেটের বিজারণ হয়েছে। শেষ। এরপর আসি চার্জের সংখ্যা হ্রাস। এরপর আসবো কি? চার্জের সংখ্যা হ্রাস। তো চার্জের সংখ্যা হ্রাস কিভাবে হয়? এখানে দেখো CuO প্লাস
H2। আচ্ছা আমি এটা কাজ করি, আমি ধরো এখানে এবার লিখি যে চার্জের সংখ্যা হ্রাস। হ্যাঁ, এখানে আমি লিখতেছি দেখো চার্জের সংখ্যা কিভাবে হ্রাস হয় একটু আলোচনা করি। ধরো CuO, আমি এখানে কি দিলাম, ধরো CuO প্লাস H2 মিলে কি হবে দেখো Cu প্লাস পানি। কিউপ্রাস অক্সাইডের জারণ সংখ্যা কত, এখানে কিউপ্রাসের কপারের +2 থেকে 0 এ পরিণত হয়েছে, অর্থাৎ কিউপ্রাস অক্সাইডের রিডাকশন হয়েছে। ওকে, আচ্ছা সো +2 থেকে 0, অর্থাৎ আমি পুরা লেকচারে তোমাকে বুঝিয়ে যাচ্ছি যে আসলে জারণ কি বিজারণ কি। অবশ্য লেকচার 1টা পড়াতে অনেক কষ্ট হয়েছে, কারণ এগুলো আঁকাটা এতটা ইজি ছিল না। সো আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। তবে একটা টপিক এখানে মিসিং গেছে, যে জারক বিজারকের এক্সাম্পল দিইনি। জারক বিজারক যেমন ধরো জাইমান অক্সিজেন একটা জারক পদার্থ, তারপর ওজোন একটা জারক পদার্থ, এগুলো আমি তোমাকে এক্সাম্পলটা দিতে ভুলে গিয়েছি। CaO2, জারক পদার্থ। তবে সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা এগুলো আবার আলোচনা করব। কারণ জারক বিজারকের অনেকগুলো ডেফিনেশন আছে, কারা জারক কারা বিজারক সেটা আমরা আলোচনা করার জন্য অনেক অনেক হচ্ছে কি সামনে ক্লাস তোমার জন্য অপেক্ষা করছে। তবে এটা আমি মেইনলি পড়াবো জারক বিজারকের ডেফিনেশনগুলো, জারণ বিজারণ সমতাকরণে। তবে নেক্সট যে ক্লাসটা হবে লেকচার নাম্বার 2-তে, সেটা আমি খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, সেটা হচ্ছে যৌগের গঠনেকে জারণ সংখ্যা বের করা। তো সবাই মেন্টালি প্রিপেয়ার থাকবা, খাতা কলম নিয়ে বসা স্টার্ট করবা এবং লেকচারগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট করতে হচ্ছে তোমাদের যাদের মধ্যে সমস্যা আছে, হ্যাঁ তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের হচ্ছে এই চ্যাপ্টারের সমস্যা আছে, তাদেরকে বলবা যে এই ইউটিউব চ্যানেলে এইটা কি ভাইয়া পড়াচ্ছে, তোমরা চাইলে দেখতে পারো। কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই, যদি আসলে ছেলে মেয়েরা যদি না দেখে, তোমরা যদি না দেখো, তাহলে আমি অবশ্যই ডিমোটিভেট ফিল করবোই, স্বাভাবিক। তুমি আমার পক্ষ থেকে বা আমার প্লেস থেকে তুমি চিন্তা করার চেষ্টা করো যে আসলে ভাই এত কষ্ট করতেছে কাদের জন্য, নিশ্চয়ই আমাদের জন্য। আমরা যদি না দেখি তাহলে ভাইয়া মনে করবে হচ্ছে আমি আসলে পড়াতে পারতেছি না, ভাইয়া পড়াতে পারতেছে না, মানে আমি পড়াতে পারতেছি না, হয়তো আমি পড়াটা তোমাদেরকে ফিল করতে পারতেছি না, এরকম একটা আমার থটস চলে আসবে। সো আমি আশা করছি তোমাদের কাছে ভালো লাগছে এবং তোমরা শেয়ার করবা। অবশ্যই তোমরা চেষ্টা করবা যেগুলো শেয়ার করে নিজের ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দেওয়া, তোমাদের ফ্রেন্ড সার্কেলের যতগুলো গ্রুপ আছে সবগুলো ছড়িয়ে দেওয়া, এবং তোমরা চেষ্টা করবে সাবস্ক্রাইব করার জন্য, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে নোটিফিকেশন আসবে। সো ওয়েট ফর দ্য লেকচার নাম্বার 2। আসসালামু আলাইকুম, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।